আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কবুতরের মাংস আমি কিভাবে রান্না করি। সেটাই অবশ্যই পাতলা ঝোল করব। এখানে ছোট বাচ্চাদের জন্য রান্না করব আমি এটা। তো ছোট ছোট আলুর টুকরা করে নিলাম, নিয়ে সেটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে এখানে আমি কবুতরের মাংসটা দিয়ে দিলাম। কবুতরের মাংসে আমি সব রকম মশলা মাখিয়ে রেখেছিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া সব মাখিয়ে রেখেছিলাম। এটা মাখার কারণ একটাই, কবুতরের মাংসে একটা আষ্টে গন্ধ করে, ওইটা করে না তখন আর, এবং মাংসটা বেশ সফট হয়ে যায়। তো আমি মাংসটা প্রথমে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার কষিয়ে নিলাম। নিয়ে পরে গরম পানি দিয়ে এখন আমি রান্না করব যতক্ষণ না মাংসটা এবং আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন কালারটাও বেশ সুন্দর এসছে এবং আমি এটা একটু ঝোলই রাখবো। এই যে নামিয়ে নিলাম। দেখুন এটা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি, বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এই যে রান্নার পরে একটু ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিলাম। লাইক কমেন্ট শেয়ার করে, ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।